নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আগামী 3 এপ্রিল শিলকুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরকলায় নির্দল প্রার্থী কোনো ফ্যাক্টর নন বললেন কিশোর নাথ। কাজীটহর জিপিতে অগপর সমর্থনে বিশাল সভা অনুষ্ঠিত। মেহেরপুর গ্রিন পার্ক সোসাইটির উদ্যোগে ও সাইন সঙ্গীতালয়ের ব্যবস্থাপনায় বসন্ত উৎসব সম্পন্ন। সোনাইয়ে কংগ্রেসের ভাঙন, ক্ষোভে দল ত্যাগ 102 জন কর্মীর। এবারে সংবাদ বিস্তারিত। আগামী 3 এপ্রিল বরকলার বিজেপি প্রার্থী কিশোর নাথের নির্বাচনী প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জনসভা সফল করতে প্রস্তুতি চলছে। সোমবার শিলচরে নিজের বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বরকলার বিজেপি প্রার্থী কিশোর নাথ। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি 3 তারিখ আমাদের কাছাড়ে সফরে আসছেন। ওখানে এসে আমার সমষ্টি 117 বরকলাতে ওনার একটা সভা রয়েছে। সেই সভাটা আমাদের চাতলা মণ্ডলের অন্তর্গত শিলকুড়ি মাঠে হবে। সেই উনি আসার পর এখানে আবহাওয়াটাই আলাদা হয়ে যাবে। এখন পর্যন্ত যতটুকু আছে ঠিক আছে, কিন্তু উনি আসার পর সেখানে আর কিছু থাকবে না। আর বিরোধীরা আজকে যে একটু চলাফেরা করছেন ওনাদের সেটাও শেষ হয়ে যাবে। তো উনি আসার পর তো ওনাকে ছাড়া তো কেউ থাকবে না। আর ওনার একটা কোথায় একটা আওয়াজেই সব মানে ওনার ভক্ত ওনার দিকে সব দৌড়ে আসবে। নির্দল প্রার্থী যে উনি আছে, উনি মানে শুনতে পাচ্ছি কাগজ কলমে একজন নির্দল প্রার্থী আছেন, কিন্তু মাঠে সেরকম নির্দল প্রার্থী বলে কেউ নেই। কেউ নেই। আর ওনাকে কে ভোট দেবে? যখন ওনাকে টিকিট দিয়েছিল 2021 সনে, যখন আমি বিধায়ক ছিলাম, সিটিং MLA ছিলাম, জনগণের পাশে ছিলাম, জনগণের জন্য কাজ করেছি, ভোট খোলার জন্য অন্যান্য কাজ করেছি, যেগুলো কাজ আজ পর্যন্ত জনগণ বলছে, আজ পর্যন্ত জনগণের সেই আমার কাজের মূল্যায়ন আমাকে দিচ্ছে। উনি তো কিছু করেননি। উনি হঠাৎ করে ভাগ্যক্রমে, আমি বলি নাই যে কোনো ভাগ্যে ক্রমে লটারি হিসাবে লেগে গেছে ওনার, উনি টিকিট পেয়ে গেছেন। কিন্তু ওনার নিজের দোষে উনি সিট হারিয়েছেন। বরকলা সিটটা হারা সিট ছিল না, জেতার সিট ছিল। আর জেতার সিটটাকে উনি ওনার নিজের দোষের জন্য উনি হেরেছেন। উনি ওনার সঙ্গে 2-1 জন, বেশি নয় 2-3 জন ওনার সঙ্গে যারা আছেন ওনাদেরকে নিয়ে উনি থাকতেন, আর ওনাদের জন্যই উনি সিটটা হারিয়েছেন। হেরে 5 বছর বরকলা জনগণকে উনি কষ্ট দিয়েছেন। ওনার জন্যই বরকলার জনগণ 5 বছর কষ্ট পেয়েছে। তারপর উনি এবার আবার এসছেন মাঠে টিকিট চাওয়ার জন্য। ভালো কথা, টিকিট চাইতে পারেন, কিন্তু আমাদের দল তো এমনি তো কার চেহারা দেখে তো টিকিট দেয় না। দল তো সার্ভে ভিত্তিক টিকিটটা দেবে। সার্ভে ভিত্তিক যখন আমার নামটা এসছে, দল আমাকে দিয়েছে, তখন উনি মেনে নিতেছিলেন। তো দল আমাকে গুরুত্ব দায়িত্ব দিয়ে রেখেছে, আমি দলের আদেশ অনুযায়ী আমি কাজ করে গেছি। তো সেই কাজের মূল্যায়ন করে দল আমাকে আবার মনোনয়ন দিয়েছে। তো উনি সেটা মেনে নিতেছিলেন। গতবার উনি জেতা সিটটা হারিয়েছেন, এইবার আবার কি করে আশা করেন উনি টিকিট পাবেন? আর টিকিট দল ওনাকে দেননি, উনি নিজেকে কি ভেবেছেন? জনসমর্থন আছে ওনার পাশে কজন লোক আছে? 2-4 জন ছাড়া 10 জন লোক ওনার সঙ্গে নেই। আর উনি নিজেকে ভাবেন আমার সঙ্গে তো সবাই রয়েছেন, আমি 55-56 হাজার ভোট পেয়েছি। ওই ভোট উনার নয়, সেটা আমারই ভোট ছিল, তখন আমাদের দলের ভোট ছিল। আমাদের দলের কার্যকর্তারা যারা রয়েছেন, বুথ স্তর থেকে মন্ডল স্তরে যারা রয়েছেন, যারা এই কষ্ট করেছেন দলের জন্য, ওনাদেরই সেই ভোটটা ছিল। কাজীটহর জিপিতে সোনাই আসনের NDA জোটের অসম গণপরিষদ দলের প্রার্থী করিমউদ্দিন বরবুইয়া ওরফে সাজুর সমর্থনে রবিবার রাতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত হয়ে জনগণের সমর্থন চান করিমউদ্দিন। এতে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, এলাকার সার্বিক উন্নয়ন ও সরকারি সুযোগ সুবিধা পেতে সরকার দলের পক্ষে আগামী নির্বাচনে মতদান দিতে জনগণের প্রতি তিনি আবেদন জানান। সোনাই থেকে সরকার পক্ষের বিধায়ক নির্বাচিত হলে উন্নয়ন ত্বরান্বিত হবে। আমি 5 বছর একটা শব্দ তার বিরুদ্ধে মারছি না। আমার মানুষে ভোট দিছে আপনারা কাজীটহরের রাস্তা বানানির লাগিন, বকরারবাড়ির রাস্তা বানানির লাগিন, মহিলাদের নামে হায়ার সেকেন্ডারি স্কুল বানাইবার লাগিন, নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল বানাইবার লাগিন, ITI বানাইবার লাগিন, বাদ্রি ব্রিজ বানাইবার লাগিন, মেডিকেল দেখা দিবার লাগিন। আমি যতটা পারছি প্রায় 1200 কোটি টাকার খাম ব্রিজে, রাস্তায়, মেডিকেলে, কলেজে, ইন্টিগ্রেটেড ডিগ্রি অফিসে, ডিগ্রি কলেজে আস্থা শোনাইত করিয়া দিছে। একটা
কথা তাই নিতে লইয়া মাতেন না যে আগামী আমি জিতলে যদি কইতে আইয়া বলে আমি আমার টেকা হইলে ঘুরাই দিব আর আগামী তারও বালা কাম করবো, তাইলে তো একটা বালা কথা আছে। তাই না মাত্রা কিতা গজ্জবি মিসাবাদ একটা আছে না, গজ্জবি মিসাবাদ মাত্রা, যে বিজেপি হইলে খবরও দিতে পারতায় নাই, বিজেপি হইলে মসজিদ বানাইতে পারতায় নাই, বিজেপি হইলে আজান দিতে পারতায় নাই। তিন জাত মিশা কথা দেখো কি পরিমাণ মিশা কথা, ও তার জবাব দিবা আপনারা। আমরা হিন্দু মুসলমানের মাঝে মিলাপ্রীতি আছে, ভাইচারা আছে, একলগে বইয়ার খাইয়ার কোনো সম্পর্ক কোনো ইয়ে নাই, সবে মিলিয়া চলি। অরুণোদয় মুসলমানেও ফাইতরা, হিন্দুও ফাইতরা, মহিলা উদ্যমিতা হিন্দুও ভাইরা, মুসলমানে ভাইরা। আমরা ডেভেলপমেন্টের চিন্তা করা লাগবো, আমরা ভবিষ্যতের চিন্তা করা লাগবো, আমরা মসজিদ মাদ্রাসার হেফাজতের চিন্তা করা লাগবো। মুসলমান হিন্দু প্রত্যেক মহিলায় নিজের ছেলে মেয়েরে পড়ানির লাগি মহিলা উদ্যমিতা পাইতে লাগবো। আমার বাকি বড় যারা অসহায় মহিলা আছে তারা যেভাবে হোক এই 1200 টাকা পাইলে নিজের মেডিসিনের কামও লাগে, নিজের ব্যক্তিগত ছোটোখাটো কামও লাগে। এই টাকাটা সব মহিলায় দেখছি বহুত সুন্দরের সম্মানে এটা গ্রহণ করেন এবং কাজও লাগাইন। আজকে আমি আপনারা কথা দিয়ার এবার আপনারা জিতাইয়া দেন আস্থার জিপির যতজন এলিজিবল মহিলা যোগ্য মহিলা আছেন সব আমি অরুণোদয় দেব, একজন বাকি রাখলাম না। শিলচরের মেহেরপুর গ্রিন পার্ক সোসাইটির উদ্যোগে সাই সঙ্গীতালয়ের ব্যবস্থাপনায় সোসাইটির মঞ্চে বসন্ত উৎসব পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের কপালে আবিরের টিকা, উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। পরে অতিথিদের একত্রে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রিন পার্ক সোসাইটির সভাপতি ডক্টর সন্দীপ স্বপন ধর, বিশিষ্ট সমাজসেবী সব্যসাচী রুদ্রগুপ্ত, বিশিষ্ট তবলাবাদক ও সাংস্কৃতিক কর্মী প্রসেনজিৎ চৌধুরী প্রমুখ। বসন্ত উৎসবের নানান বিষয় নিয়ে প্রধান অতিথি জোরহাট বিজ্ঞান মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লক্ষ্মীকান্ত ভট্টাচার্য বক্তব্য রাখেন। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি এবং আমি ম্যাথমেটিক্সের প্রফেসর ছিলাম এবং জোরহাট ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রিন্সিপালও ছিলাম। সবসময় সায়েন্সের সঙ্গে যুক্ত, ওই কলাটলার সঙ্গে আমি কোনোদিনই যুক্ত নই। তবে একটা আমার জানার একটা ইচ্ছা থাকে এবং সেই ইচ্ছার জন্য আমি বেদ, অনেক সময় বেদের আমার প্রয়োজন হয়, বেদ পাঠ করি এবং বেদের বিভিন্ন স্থানে কি কি আছে না আছে সব বুঝারও চেষ্টা করি। সেই জন্য আমি বললাম যে ওই সঙ্গীতটা অনেক প্রাচীন। এই যে বসন্তের ব্যাপারে আমি কিন্তু আমাদের দেশের ছোটবেলা থেকে থেকে আমি কিছু না কিছু পরিবর্তন দেখছি। গাছে নতুন পাতা আসে, তারপর আমের মুকুল আসে, এরকম অনেক গাছে নতুন ফুল ফুটে। শীতের পর যখন বসন্তটা আসে তখন সবার মনের মধ্যে একটা আনন্দ হয়। আর আমি আশ্চর্য, এই যে আমাদের যে বঙ্কিমচন্দ্র যে বন্দে মাতরম গান লিখেছেন, সেই বন্দে মাতরম গানের মধ্যে সেই যে ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী, এই যে সব শব্দগুলা এক্স্যাক্টলি ওইখান থেকে তিনি হায়ার করে নিয়ে এসছেন, ওই বাক্যটাও সেখানে আছে। এই শ্রীকৃষ্ণের যে বর্ণনা করতে গিয়ে হরিভক্তি বিলাস বইয়ের নাম খুব সুন্দর করে এক্স্যাক্টলি আমি যখন পড়ে ভাবলাম যে আরে প্রথম যখন বন্দে মাতরম পড়েছিলাম স্কুলে টুলে খুব ভালো লেগেছিল, কি সুন্দর বর্ণনা। তারপর ভাবলাম তখন বঙ্কিমচন্দ্র ডাউট, আমিও যা বলছি তা তো কোথায় না কোথা থেকে তো এনে বলছি, তো বঙ্কিমচন্দ্র সেটা কিন্তু সেখান থেকে নিয়ে এসেছিলেন। দীর্ঘ 33 বছর ধরে একনিষ্ঠভাবে কংগ্রেস দলের বিভিন্ন দায়িত্ব পালন করে আসা সোনাই সমষ্টির জন চৌধুরী সহ মোট 102 জন কংগ্রেস নেতা কর্মী একসঙ্গে দল ত্যাগের ঘোষণা দিলেন। এক সাংবাদিক সম্মেলনে তারা এই সিদ্ধান্তের কথা জানান এবং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। সাংবাদিক সম্মেলনে জন চৌধুরী বলেন, বিভিন্ন সময় আপনারা দেখেছেন আমাদেরকে, আমরা কংগ্রেস দলের একনিষ্ঠ কর্মী হয়ে বিভিন্ন আন্দোলন, ধর্ণা, মিটিং ইত্যাদিতে কংগ্রেসে আমাদেরকে আপনারা পেয়েছেন। বিশেষ করে আমি যদি আমার সম্পর্কে বলতে যাই, আমি জন চৌধুরী ওরফে শামসুর রহমান চৌধুরী এই কংগ্রেসের একজন দাবিদার ছিলাম, প্রবল দাবিদার ছিলাম। এবার আমার সঙ্গে আরও দাবিদার ছিলেন
প্রায় আমরা 12 জন দাবিদার ছিলাম। বাকি 11 জন ছাড়া, একজন ব্যতীত বাকি 11 জন ছাড়া সবাই অরিজিনালি কংগ্রেসেরই লোক ছিলেন। আমি বলেছিলাম যদি আমাকে না দেওয়া হয়, প্রকৃত কংগ্রেসী এবং প্রকৃত ব্যক্তিত্ব, উপযুক্ত শিক্ষিত এবং প্রকৃত ব্যক্তিত্ব যাকে দেওয়া হবে আমি সমর্থন করতে আমি দ্বিধাবোধ করব না, এবং হাইকমান্ডের এবং দলীয় নির্দেশ আমি মেনে মাথা পেতে নেব। আইএনসির প্রথম তালিকা যখন আউট হয়েছে তখন আমরা দেখেছি আমিনুল হক লস্করকে টিকিট দেওয়া হয়েছিল। কিভাবে দেওয়া হয়েছে, কোন ভিত্তিতে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, বিভিন্ন সোর্সের খবর উনি নাকি আমাদের দলীয় নেতৃত্ব নাকি কম্প্রোমাইজ হয়ে উনাকে টিকিট দিয়েছেন। কিন্তু 1 মাস হয়ে যাওয়ার পরও আজকের দিন অবধি yet today no one from our party. I have resigned yesterday. গতকালকে আমি রিজাইন করেছি। আমাদের যে বাকি যে 10 জন, আমাদের সেই 10 জন প্রত্যাশীকে কেউ একবার সান্ত্বনা দিতে আসেনি। এবার আমরা এবার ডিসিশন নিয়েছি এই হিটলার রাজকে পুনরায় আমরা সোনাইতে প্রতিষ্ঠিত হতে দেব না। উনি বিজেপি থেকে এসেছেন, সাপ যেভাবে খাল বদলায় কিন্তু সাপ মানুষ হয় না, উনি বিজেপি থেকে এসে কংগ্রেসে এসেছেন কিন্তু উনি বদলেননি। যে ব্যক্তি আরএসএস এর ট্রেনিং ক্যাম্প প্রথম শুরু করেছিল সুনাই কলেজে, যে ব্যক্তি পূজা অর্চনা করেছিল একজন মুসলিম মানুষ হয়ে, যে ব্যক্তি মুসলমানদেরকে অবজ্ঞা করেছিল, সেই ব্যক্তি আজকে মুসলমানের বুটে জয়ী হওয়ার জন্য কংগ্রেসের টিকিট নিয়ে সুনাইতে ইলেকশন লড়ছে। আমরা সেটা মেনে নিতে পারবো না। আমি আমার সহযোগীরা সহ ওনাদের সহমর্মিতে আমার সাথে রয়েছে, আমরা সবাই কংগ্রেস দল ত্যাগ করেছি এবং আমরা আগামী দিনে সুনাইকে শান্ত এবং সম্প্রীতির সুনাই গড়ে তোলার জন্য এই ব্যক্তিকে আমরা অপোজ করব, এই ব্যক্তিকে আমরা জয়ী হতে দেব না। সোমবার শিলচর রাধামাধব কলেজের ইংরাজি বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা ক্রিয়েটিভ উইংস এর দ্বাদশ সংখ্যা ও শিক্ষা বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা এডুকেয়ার এর 4র্থ সংখ্যা উন্মোচিত হয়েছে। তাছাড়াও ইংরাজি বিভাগের বিভাগীয় নিউজ লেটার মাধবিয়ান কুইল এর 1ম সংখ্যা প্রকাশিত হয়েছে। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরীর হাত ধরে দেওয়াল পত্রিকা ও নিউজ লেটারের উন্মোচন হয়। এতে কলেজে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এদিন নিজের বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, রাধামাধব কলেজের ইংরাজি বিভাগের দেওয়াল পত্রিকার 12th ইস্যু ক্রিয়েটিভ উইংস আজকে উন্মোচিত হলো। ক্রিয়েটিভ উইংসের এবারে যেটা এডিশন সেটা হলো স্প্রিং ইস্যু, এবং ক্রিয়েটিভ উইংসের উন্মোচনের সঙ্গে সঙ্গেই রাধামাধব কলেজের ইংরাজি বিভাগ প্রথমবারের জন্য ডিপার্টমেন্টের নিউজ লেটার, এটির নাম মাধবিয়ান কুইল, তার 1ম ইস্যুটিও উন্মোচন করব। এবং এই নিউজ লেটার মাধবিয়ান কুইলের দ্বারা রাধামাধব কলেজের ইংরাজি বিভাগের যারা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী প্রত্যেকেরই যে একাডেমিক অ্যাচিভমেন্টস বা তাদের যারা একাডেমিক পারফরমেন্স এবং শিক্ষক শিক্ষিকাদেরও বিভিন্ন রকম একাডেমিক প্রোগ্রেশন, ওনাদের যেরকম বিভিন্ন ধরনের স্কিল সবকিছুকে এক জায়গায় করার একটি প্রয়াস করেছে। এবং আগামীতেও এই নিউজ লেটারটি অন্যান্য যেগুলো ইস্যু বেরোবে সেখানে হয়তো ডিপার্টমেন্টের আরো নানান ধরনের অ্যাক্টিভিটিস পারফরমেন্সেস লিপিবদ্ধ করা হবে এবং এর দ্বারাই একটা নতুন সূচনা করা হলো রাধামাধব কলেজের ইংরাজি বিভাগে। এবং আশা করি আগামীতেও আমরা এই মাধবিয়ান কুইল নিউজ লেটারটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এর সাথে ক্রিয়েটিভ উইংসেরও নতুন এডিশন আগামী ভবিষ্যতে ইংরাজি বিভাগ সফলভাবে রূপায়ণ করতে পারবে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University.
Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. Board exams are finally over. A long journey of preparation, pressure, and sleepless nights has come to an end. Now comes the question, what's next? This holiday, take a smart step forward with the Holiday Package Training Program at Bosco Tech, a specially designed 2-month course in basic computer skills and comprehensive personality development created especially for students who have appeared for Class 10 and 12 board exams. Build confidence, improve communication, and develop the personality needed to succeed in college and beyond. Classes begin from mid-March. Make this holiday meaningful. Upgrade your skills, shape your future at Bosco Tech. ফিরে এলাম বিরতির পর। বরকলার বিজেপি প্রার্থী কিশোরনাথ 50 থেকে 60 হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। বরকলা বিধানসভা কেন্দ্রের রাজনগর জিপির সভানেত্রীর স্বামী রাজা সিংহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন। তিনি বলেন, বরকলার জনগণ বিজেপির পাশে রয়েছেন। এই নির্বাচনে বরকলার বিজেপি প্রার্থী কিশোরনাথ 50 থেকে 60 হাজার ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালোয়ারকে পরাজিত করবেন। এতে কোনো সন্দেহ নেই। এখন শুধু সময়ের অপেক্ষায় রয়েছেন জনগণ। বন্দে মাতরম! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! নিশ্চয়ই আমাদের বিজেপি প্রার্থী কৃষ্ণনাথ মহাশয় জয়ী হবে, মোটামুটি 45 থেকে 50 হাজার লিড নিয়ে জয়ী হবে। কার সঙ্গে তাহলে ওনার সঙ্গে কন্টেস্ট কার হবে? কংগ্রেসেরই হবে। ডক্টর অমিত কালোয়ার? হ্যাঁ, ডক্টর অমিত কালোয়ার সঙ্গে কম্পিটিশন হবে। বরকলায় তো আগে আমাদের যে 2016 থেকে 2021 পর্যন্ত যে আমাদের মানে ছিল বরকলার, আমাদের কৃষ্ণনাথ মহাশয় ছিলেন আমাদের বিজেপি এমএলএ। উনি থাকার সময় আমাদের অনেক কাজ হয়েছে, মানে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে মানে কাজ হয়েছে। কিন্তু এরপরে নদী ভাঙনের কাজগুলো, যেগুলো আমাদের মেইন সমস্যা ছিল, উনি যে সময় ছিলেন আমাদের মানিকপুরের যে নদী ভাঙন, এরপরে রায়পুরের নদী ভাঙন, এদিকে শালচাপড়া, সেই সময় তো শালচাপড়া আমাদের বরকলাতেই ছিল, শালচাপড়ার যে নান্দিগ্রাম নদী ভাঙন, এরপরে তো আরও অনেক কিছু কাজ হয়েছে, যেগুলো তো আমি সেই সময় আমি মানে কি কি কাজ হয়েছে আমি নিজেই বলতে পারবো না। এরপরে তো আমাদের যে কিশোর সেতু, এটাও ওনার অবদান, আমরা তো মানতেই হবে। আচ্ছা, সেক্রেটারি অফিস, এগুলো তো বিগ প্রজেক্ট আছে যেগুলো আমাদের। এরপরে বরকলাতে অনেক গ্রামে-গঞ্জে আছে, এগুলো মানে ছোটো ছোটো মানে নালার ওভারব্রিজ, এইগুলো অনেকগুলা কাজ করেছেন। এইগুলো আমি মানে নিজেও মানে বলতে পারবো না। এরপরে আমাদের যে লোকাল যে সমস্যাগুলো, সেই সময় ছিল আমাদের এমএলএ সাহেব ছিল বিজেপি, আর আমাদের পঞ্চায়েত ছিল কংগ্রেস। সেই কারণে আমাদের গ্রামে গঞ্জের যে ছোটোখাটো যেগুলা সমস্যা ছিল, এইগুলো সমস্যাটা আমাদের মানে সবগুলা সমাধান হয়নি। বর্তমানে ভগবানের কৃপায়, ঠাকুরের কৃপায় আমাদের রাজনগরের যে গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী উনি আমার স্ত্রী, আমরা বিজেপি সমর্থিত। তাই এখন যদি আমরা আমাদের বিজেপি ক্যান্ডিডেটকে যদি জিতাতে পারি, গ্রামে গঞ্জের যতটুকু সমস্যা আছে মোটামুটি 100% যদি সমস্যা থাকে, তো মোটামুটি 80-90% আমরা 5 বছরের ভিতরে সমাধান করার চেষ্টা করব আমাদের বিজেপিটা থেকে জিতবে। কাটিগড়া সমষ্টির কালাইন ছনিগ্রাম এলাকায় 3 কোটির আরসিসি সেতু প্রকল্প ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। লারাং নদীর উপর নির্মীয়মান এই সেতুর কাজ 2022 সালের মধ্যেই শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পটি আজও পড়ে রয়েছে অর্ধসমাপ্ত অবস্থায়। স্থানীয়দের অভিযোগ, তৎকালীন বিধায়ক অমরচাঁদ জৈনের ঘনিষ্ঠ ঠিকাদার সেতুর কাজ ফেলে রেখে বরাদ্দ অর্থ আত্মসাৎ করেছেন। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেই দাবি গ্রামবাসীদের। সেতু অসম্পূর্ণ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। বাধ্য হয়ে তারা নিজেরাই বাঁশ দিয়ে অস্থায়ী একটি পুল নির্মাণ করে যাতায়াত করছেন, যা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন জীবন হাতে নিয়ে এই পুল পারাপার করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ যাত্রীদের। নির্বাচনী প্রচারের আবহে এই ইস্যু নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। মানে 2018 তাইনে ব্রিজের কাজ করাইছে অমরচাঁদ জৈন এমএলএ আসলা, অর্ধেক করাইয়া টেকা মারিয়া তাইন রাজস্থান তান বাতিজারে দিছেন খামো কন্ট্রাক্টার, এ তো সব টেকা চুরি করে লইয়া গিয়া গেছে গিয়া, আর কিতা কাজ করাইতো।
ব্রিজের কাজ শেষ হয়েছে না 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 কই শেষ হয়েছে ও দেখুন না ছাত্ররা আইতেও পারে না যাইতেও পারে না বাসত ব্রিজ মানুষে কত কষ্ট করিয়া এখানে চান্দা কালেকশন করিয়া তারা নিজে বানাইছেন এই ব্রিজ এর মধ্যেও যাওয়া আসা যায় না হাটিয়া যাওয়া অসম্ভব হয়ে গেছে গিয়া। এখন বর্তমানে যে শোনা যায় তাই আবার কংগ্রেস থেকে এমএলএ হিসেবে টানে খেয়ে দিত এই চলিগ্রাম এলাকাত খেয়ে দিত তো নাই ভোট টানে টান যে চুরি করছো ব্রিজ এই একটা নাই তো বিয়ারা শিবটিল্লা হসপিটাল বানাইছো নিগু তো চুরি করিয়া অর্ধেক কাম করিয়া বন্ধ করাই দিছো এরপরে আরো বিভিন্ন জায়গা শোনা যায় বিভিন্ন জায়গা টান অভিযোগ আছে টানে খেয়ে দিত ভোট খেয়েও দিত না আমরা কমলক্ষ্য স্যার লাগে কমলক্ষ্য স্যারে তাই কাজ করাইবা তাই দেখশুন করবা আমরা কমলক্ষ্য স্যার লাগে। আপনার নাম? আমার নাম সুমি রায়, গ্রামের নাম? চলেগ্রাম। আমরা আচ্ছা, আপনার অভিযোগটা কি তা? আমরা তো ওই যে ফুলটা মানে অর্ধেক কাজ করাই আর এটা তো আর পুরা কমপ্লিট তো করলাম না কোনো কিছু। খে করাইছিলা? এটা মর্জিন আচ্ছা করাইয়া তো রাখি দিলা এটা। আর তখন আমরা কত কষ্ট আওয়া যাওয়া বর্ষার সময় কত কষ্ট হয়ে যায় এগুলা ফুলা যখন আইব তখন জান দিকদারি অসুবিধা হয়। আমরা এখন বাসর যে একটু বানাইছে খে বানাইছে এগুলা? এটা তো আমরা গাম মানে সবে মিলিয়া মানে 200 করিয়া চান্দা উঠাইয়া গড়তাইয়া খটা বাস উঠাই আমরা সবে মিলিয়া বানাইছি। এখন শোনা যায় যেটা মানে এবার তাই আবার ইলেকশনে দাঁড়াইছেন। ইলেকশনে দাঁড়াইলে এখনো হইব না, আমরা তো একটা আছে না, আমরা যদি সুখ পাই না তিয়ার হইল নি এটা এখনো। আমরা তো কত কষ্ট হয় আওয়া যাওয়া লাগে জান দিকদারি। সপ্তাহব্যাপী ক্রীড়া অনুষ্ঠান সমাপ্তি পিএম শ্রী রাজা জিসিএইচএস স্কুলের খেলার মাঠে। সোমবার সকালে এক সংক্ষিপ্ত সভায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা সভা সমাপ্তি হয়। সপ্তাহব্যাপী ক্রীড়াতে বরকলার 4টি স্কুল অংশগ্রহণকারী ডলু এইচএস স্কুল, AU হাই স্কুল, সমবায় স্কুল, মণিপুরি স্কুল, পিএম শ্রী রাজা স্কুল। পুরস্কার বিতরণী সভায় প্রথমে এদিনের আমন্ত্রিতদের রাজা জেসি স্কুলের পক্ষ থেকে গামছা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। প্রতিযোগিতার মধ্যে খেলাগুলি ছিল কবাডি, ভলিবল, ফুটবল, 50 মিটার দৌড়। অনুষ্ঠান শেষে এদিনের বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেন রাজা জেসির অধ্যক্ষ রূপক কান্তি পাল। আমি আজ এক সপ্তাহ গত 24/3/2026 থেকে আজ 30/3/2026 পর্যন্ত এক সপ্তাহের যে অ্যানুয়াল স্পোর্টস সেলিব্রেশন হলো এটার আজকে সমাপ্তি দিন আমাদের স্কুলে এবং ডলু হায়ার সেকেন্ডারি স্কুল, চাটিঙ্গা সমবায় স্কুল, আনোয়ারুল উলুম হাই স্কুল, এই টোটাল 5টি স্কুলের ছাত্রছাত্রীরা এই 7 দিন ব্যাপী যে খেলেছে তাতে এই অঞ্চলের ক্রীড়া জগতে একটা ধনাত্মক ভূমিকা হয়েছে বলে আমি মনে করি। আগামী দিনেও গভর্নমেন্টের দ্বারা চালিত এই ধরনের প্রোগ্রাম চলে থাকুক, সমাজের মঙ্গল হোক, সেটাই আমার ইচ্ছা এবং শুভেচ্ছা থাকিল। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।